হ্যালো শুনে আমি তাপস রায়। আজকে এই ভিডিওতে তোমাদের সিইউ সিসিএফ সিস্টেমের 6 সেমিস্টারে যাদের হিস্ট্রি জেনারেলে এমডিসি সিসি7 পেপারটি আসে তোমাদের লাস্ট মিনিট সাজেশনে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই পেপারের সাজেশন দেওয়ার জন্য, তাই তোমাদের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন। তবে তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যাদের বলবো যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, তোমাদের এই পেপারের মার্কস 20 দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। তোমাদের বলবো এটি কিন্তু তোমাদের এই পেপারের একদম সেরা প্রশ্ন, তাই তোমার টপ 1 প্রশ্ন 20 মার্কসে। এটি তোমাদের পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবারে পরীক্ষা আসার জন্য। নেক্সট, ফ্রান্সের আভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের ভূমিকা মূল্যায়ন করো। 10 মার্কসও আসতে পারে, আবার 20 মার্কসও আসতে পারে। নেক্সট, মহাদেশীয় অবরোধ কি? 5 মার্কস আসতে পারে, ভাবে আসতে পারে। এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের কতটা দায়ী ছিল? তোমাদের বলে রাখি, হয় 2 না হলে 3, দুটির মধ্যে কিন্তু একটা তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমাদের বলে রাখি, প্রশ্ন যেমনই হোক তোমাদের কিন্তু নেপোলিয়নদের প্রশ্ন এলে তোমরা কিন্তু দুটো ভালো করে তোমরা কিন্তু একটা হয় 10 মার্কস নয় 20 মার্কস তোমরা পাবে। 1 2 3 একদম টপ 1 2 3, তবে 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবে, দুটি কিন্তু দেবে না। আসবো আমরা পরের প্রশ্ন, সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। যদি ফরাসি ও দার্শনিক অবদান না আসে তাহলে তোমরা কিন্তু আসতে পারে সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। দেখো সাজেশন তোমার প্রতি ঠিক কথা, কিন্তু ব্যাকআপ তোমাদের প্রশ্নের কেন তো বলছি, কারণ অনেক সময় কিন্তু প্রশ্ন কঠিন হয়ে থাকে, তাই তোমাদের কিন্তু ব্যাকআপ প্রশ্ন দিতে হবে এবং কোন প্রশ্নটি না এলে কোনটি আসতে পারে সেটাও তোমরা কিন্তু বলে দিচ্ছি আমি। নেক্সট দেখো, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? এটি 5 মার্কস হতে পারে, আবার 20 মার্কস হতে পারে। 20 মার্কসে এবছর তোমাদের জন্য বলবো বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট, ব্রিটিশ ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়নের পার্থক্য লেখো। যদি প্রথমটা না আসে তাহলে তোমরা কিন্তু দ্বিতীয় প্রশ্নে আসতে পারে, আর তখন তোমরা কিন্তু এরকম আসতে পারে 5 মার্কসে ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, যদি পরেরটা আসতো। নেক্সট, 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনা করো। আমি তোমাদের বলবো আগে 20 মার্কসে এই 6টি প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে? ভালো করে পড়ার পর তারপর তোমরা পড়ে যাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসেনি, ক্যাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা লেখো। আরেকটি প্রশ্ন, 1917 সালে বলশেভিক বিপ্লব সম্পর্কে লেখো বা রুশ বিপ্লব সম্পর্কে লেখো, এতে লেনিনের ভূমিকা লেখো। তো এটা 20 মার্কস দিয়ে তোমার দিয়েছি। এবার 10 মার্কসের প্রশ্ন রাখো, সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। বিশাল বিশাল ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। অভিজাত বিদ্রোহের তাৎপর্য লেখো, বিশাল ইম্পর্টেন্ট। হিটলারের বৈদেশিক নীতি লেখো, 10 মার্কস ইম্পর্টেন্ট। ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। তো এগুলো 10 মার্কসে ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এগুলো 20 মার্কসে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। নেক্সট দেখো 5 মার্কসে দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বা ফলাফল লেখো, বা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বা ফলাফল লেখো। একটি কিন্তু পরীক্ষা অবশ্যই দেবে, ভালো করে পড়বে। হয় আসবে জুলাই বিপ্লব, নাহলে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব। তোমাদের সিউর কিন্তু একটি কিন্তু প্রতি বছর কিন্তু একটা করে কিন্তু পরীক্ষা এসে থাকে, তাই তোমাদের বলবো একদম ভালো করে পড়বে। একটি 5 মার্কস তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। নেক্সট, কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট, মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণার তাৎপর্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলকান সমস্যা সম্পর্কে লেখো, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথনামা গুরুত্ব লেখো। স্টার মার্ক প্রশ্ন, যদি না আসে ব্যক্তি নাগরিক না আসে তাহলে এটা আসতে পারে। নেক্সট, ভিয়েনা সম্মেলনের নীতিগুলো লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল? আর তারপর দেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি টিকা বা বার্লিন অবরোধ সম্পর্কে টিকা লেখো। আমি তোমাদের বলবো 5 মার্কসে এই 8টি প্রশ্ন হচ্ছে সেরা সেরা প্রশ্ন তোমাদের এমডিসি সিসি7 পেপারের জন্য। আগে তোমাদের বলবো এই 8টি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ এগুলো সব থেকে বেশি তোমরা কিন্তু এসে পরীক্ষায়, তাই এগুলো ভালো করে পড়বে। যদি কেউ নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, একদম তোমরা কিন্তু কম মূল্যে তোমরা কিন্তু উন্নত মানের তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। যে নোটস তোমরা দিলে তোমরা কিন্তু অনেক মার্কস ভালো পেতে পারো তোমরা। আর তোমাদের বলবো তোমাদের কিন্তু পরীক্ষা অবধি তোমাদের কিন্তু গাইড করে দেওয়া হবে। যদি কোনো তোমাদের সমস্যা থাকে, তো কোনো অ্যান্সার যদি বুঝতে না পারো থাকো, তাহলে তোমরা কিন্তু সেই অ্যান্সার তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। যদি কেউ ক্লাস করতে চাও বা তোমরা কিন্তু সমস্যা থাকে, আমাকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের বলে রাখি সাপোর্টিং প্রশ্ন তোমাদের, ইতালিতে ফ্যাসিবাদের উত্থান লেখো, বা জার্মানিতে
ন্যাৎসিবাদের উত্থান লেখো। সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু 1 নম্বরটি সব থেকে পরীক্ষা ইম্পর্টেন্ট। ইউরোপীয় শক্তি সমবায় টিকা লেখো, বিসমার্কের রক্তলোহন সম্পর্কে লেখো, আর লাস্ট প্রশ্ন জলভায়ন সম্পর্কে লেখো। তো এই ছিল তোমাদের এসটি এমডিসি CC7 পেপারে লাস্ট মিনিট সাজেশন। অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাদের রিকোয়েস্টে এই সাজেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।